আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের, দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দ্বারা ইঙ্গিত করে, ইশারা করে সরাসরিভাবে শিক্ষা দান করেছেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মুজিজা, এই মুজিজার তো সীমা নেই, অপরিসীম তার মুজিজা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান থেকে যে কথা বলেন, সে কথা ১০০তে ১০০ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করে মানুষকে দেখিয়ে দিয়েছেন। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার কোনো অবকাশ নেই। আজ আমরা জানব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখসৃত বাণী একজন দুর্বলের উপরে কত সুন্দরভাবে শক্তিশালী বানানোর জন্য অর্পিত হয়েছে। চলুন আজকের হাদিস আমরা জেনে নেই। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণনা করা হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না আহলাল মাদিনাতি ফাজাউ মাররাতান। একবার মদিনার মানুষেরা, অর্থাৎ মদিনায় বসবাসকারী মানুষেরা, তারা শত্রুদের আক্রমণের কারণে খুব দুশ্চিন্তায় পড়েছিলেন। শত্রুপক্ষ যখন তখন মদিনার উপরে আক্রমণ চালাতে পারে, এমন একটা আশঙ্কার মধ্যে তখন তারা পড়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শোনার পরে নিজে তা তদন্ত করার জন্য সেই মদিনার আশপাশ এলাকাটা ভ্রমণ করে দেখার জন্য বের হয়েছিলেন। বের হলেন কিভাবে? ফা রকিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাসান লি আবি তালহাতা বাতিয়ান। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘোড়া ছিল, ধীর গতির ঘোড়া। যেই ঘোড়া বেশি জোরে হাঁটতেও পারতো না, দৌড়ানো তো দূরে থাক, বেশি জোরে হাঁটতেও পারতো না, এমন ধীর গতির একটি ঘোড়া তিনি নিলেন এবং সেই ঘোড়ার উপরে তিনি আরোহণ করলেন। করার পরে মদিনা থেকে বের হলেন। ওয়াকানা ইয়াকতিফু ফালাম্মা রাজা, তিনি আশপাশ এলাকা ঘুরে দেখে ফিরে আসলেন। কলা, এরপরে তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিরে এসে তাদের মানুষ যারা ছিল, আশঙ্কায় ছিল, তাদেরকে আশঙ্কা মুক্ত করলেন। পাশাপাশি ঘোড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াজাদনা ফারাসাকুম হাজা বাহরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আবু তালহা, আমি তোমার যে ঘোড়াটা নিয়েছিলাম, এই ঘোড়া সমুদ্রের স্রোতের ন্যায় এত দ্রুতগামী ঘোড়া আমি আর কোনোদিন একটাও পাইনি। তোমার এই ঘোড়াটা আমি পেয়েছিলাম, সমুদ্রের স্রোত যেমন দ্রুত গতিতে চলে, এরকম দ্রুত গতিতে ঘোড়া চলে। সমস্ত মানুষ তো আকস্মিকভাবে সব চিন্তামগ্ন হয়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, এই ঘোড়া তো বেশি জোরে হাঁটতেও পারে না, অথচ এত দ্রুতই ঘোড়া চলে। এরপরে তিনি বলেন, ফাকানা বা'দা যালিকা লা ইউজার। তিনি বলেন যে এরপরে ওই ঘোড়া এমনভাবে চলতো যে ওই ঘোড়ার সঙ্গী হয়ে চলার মতো কোনো ঘোড়া মদিনার বুকে তখন আর ছিল না। অর্থাৎ ঘোড়ার সাথে প্রতিযোগিতায় নামা তো দূরে থাক, ওই ঘোড়ার সঙ্গী পিছে পিছে সাথে সাথে চলার মতো ঘোড়াও আর একটাও ছিল না। যতদিন ওই ঘোড়া ছিল ততদিন এত দ্রুত গতিতে ওই ঘোড়া চলত। সম্মানিত দর্শক শ্রোতা, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসখানা এসেছে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে বলেছে তো সেটা বাস্তবায়ন হয়ে গেছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন,
ঘোড়াটা খুব দ্রুতগামী। ঠিকই পরবর্তীতে তা প্রমাণিত হয়েছে ঘোড়াটা দ্রুতগামী। এ হাদিস থেকে আমরা স্পষ্টভাবে শিক্ষা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে ইসলামের প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ পাক আমাদেরকে রসুলের আনুগত্য করার তৌফিক দান করুন। পাশাপাশি সম্মানিত ভাইরা, এই হাদিসটি যিনারা শুনলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যি যদি ভালোবেসে থাকেন, তাহলে হাদিসটি অপর মুসলমান ভাইয়ের কাছে পৌঁছিয়ে দিন। একটা আপনার ছোট্ট শেয়ার অনেকের কাছে এই হাদিস পৌঁছে যেতে পারে। এমন একটি ভালো কাম থেকে দূরে থাকবেন না। অনুরোধ করলাম, শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করার জন্য কমেন্ট করবেন। আসলে আপনাদের ভালো লেগেছে কিনা মতামতটা জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতে আলম নবী নূরে মুজাসসাম